এখন আবার রোদ উঠেছে, একটু আগেই বৃষ্টি পড়লো। মানে কখন বৃষ্টি পড়ছে কখন রোদ উঠছে বুঝতেই পারছি না। এখন আমার এই জামা কাপড়গুলো কাচবো। নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। তো আমি তো ভেবেছিলাম যে ভাদ্র মাসে একটুখানি জামা কাপড় রোদে দেবো, এ করবো, কিন্তু কিছু করার নেই। এই এক্ষুনি বৃষ্টি পড়ছে, এক্ষুনি কড়া রোদ বেরাচ্ছে, এক্ষুনি বৃষ্টি পড়ছে, এক্ষুনি কড়া রোদ বেরাচ্ছে। মানে আবহাওয়া এরকম করছে। এখন মাসের সঙ্গে বা ঋতুর সঙ্গে আবহাওয়ার কোনো মানে মিল নেই। যখন তখন যা হওয়ার হচ্ছে। তো সেই জন্য মানে জামা কাপড় আর রোদে দিতে পারছি না, বা পারবো কি না জানি না। আর যেদিন হয়তো কড়া রোদ উঠছে সেদিনকার হয়তো অনেক কাজের চাপ থাকছে বা বাইরে যাওয়ার থাকছে। তো সেই জন্য মানে কিছুই পেরে উঠছি না। শুধু ওই একদিন শুধু মানে তোষকটা রোদে দিয়েছিলাম। আর কিন্তু ভেতরের জামা কাপড় 2 বছর, হ্যাঁ হ্যাঁ, আগের বছরও দিইনি, হয়ে গেল। তো এই বছর নিয়ে 2 বছর হয়ে যাবে। তো সেই জন্য একদম সব, আর আমি তো শাড়ি ফাড়িগুলো পরি না সহজে, তো ওগুলো একদম মানে বদ্ধ হয়ে পড়ে রয়েছে। এগুলো একটু রোদে দিলে একটু ভালো হতো, এ হতো। তো যাই হোক, কবে রোদ কড়া ওঠে আর আমার কাজকর্ম একটু কম থাকে দেখে নিই। তো আজকে তো এখন 8টা বেজে গেছে, 8:30 বাজতে যায়। তো আমি নিচে যাই, দেখি কাজকর্ম। এখন তো দিদি নেই, কালকে তো দেখালাম আপনাদের, চলে গেছে। তো কাজকর্ম করতে হবে, রান্নাবান্না করতে হবে, কি হবে না হবে সেগুলো দেখি, পরে এগোচ্ছি। আমি এখন এই কাঁচাগুলো বের করলাম। আর ছাদের তো অবস্থা খুবই খারাপ, জল জল হয়ে রয়েছে। এই হচ্ছে ব্যাপার। তো আজকের দিনটা এরমভাবে শুরু করলাম। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কি টিফিন করি, টিফিন আজকে না, টিফিন করব না। মেয়েটাকে দুধ ক্যালক্স দেবো, আর আমরা ছাতু খেয়ে নেবো। আজ আর করবো না, কেননা কালকে করেছিলাম। রোজ রোজ কী করব না করব মাথায়ও আসে না। তো সেই জন্য যাই হোক, তো রাখি তাহলে, নিচে যাই। আর রান্না তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, সেটা তো আর বলার কথাই নয়। ঠিক আছে, রাখছি। আমি না কানেরটা, মানে আপনারা জানি না যারা ফলো করেন আর কি, তো কানেরটা আমি এটা মেয়ে পড়েছিল। তা এত বড় কানের, ও রাস্তাঘাটে যায় তো, তেন ওকে ওর থেকে খুলে নিয়েছি। আর আমার উপরে যে কানেরটা, এই যেখানে যে কানেরটা ছিল সেটা মানে সেফটি পিন কানের ছিল, মানে ইয়ে ছিল। তা ওটা ওকে দিয়ে দিয়েছি, ওর কানে পরিয়ে দিয়েছি। কাঠি দেবো, ওটা পরিয়ে দিলাম। আর এইটা আমি কী করেছি, আমার তো 2টো ফুটো, তো এই ওপরটায় পড়েছি, ফুলটা ওপরটায় আছে, ঠিক আছে। আর নিচটায় এটা আবার নিচের মধ্যেও ঢুকিয়ে টেনে দিয়েছি, ঢুকিয়ে দিয়েছি, মানে দুটো ইয়েই পড়া হয়ে গেল আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার ওই প্লাস্টিক কালকে টাঙিয়েছে, আবার প্লাস্টিক টাঙিয়েছে। উফ, পাখার তলায় একটু বসি। মানে বৃষ্টি পড়লে কি হবে, যা রোদ, যা দিচ্ছে, মানে আর কিছু পাচ্ছি না। আমার এই চশমাটা কাল না পরশু দিন, এই যে এইটা এইটা হয়ে গেল, ভেঙে গেছে, মানে বেরিয়ে গেছে। আমি ওটাকে এরকম চেপে নিয়ে চালাচ্ছি। এটা দোকানে নিয়ে যেতে হবে। আর যখন তখন পরে থাকবো, তো যখন তখন এইটা খুলে যাবে। আমি শুধু এই কেমনভাবে কী জানি একটুখানি করলাম, তো আটকে গেল। তো কাজ চলছে, কিন্তু এখানে এই দিকটা উঁচু হয়ে রয়েছে, তা সেই জন্য ওটা সারাতে যেতে হবে। আর পার্লারেরও ক্রিম ব্লিচ ফ্লিচগুলো শেষ হয়ে গেছে, ওগুলো আনতে যেতে হবে। আমি কাজগুলো বরং আরম্ভ করি, কেননা বললাম তো, ভেতরে রোগ ঠোক যাই থাকুক, কাজকর্ম তো করে যেতেই হবে, কিচ্ছু করার নেই সেগুলোতে, মানে যতক্ষণ মানে হাত পা চলে বা সুস্থ থাকি। তো যাই হোক, ঠিক আছে, চলুন তাহলে সঙ্গে থাকুন। আর আমি কি করি না করি সেগুলো তো দেখাবই। আজকে বন্ধুরা রান্নার কিছু নেই, ওই বরবটি আলু আর এই বেগুন দিয়ে একটুখানি তরকারি করব। আর এই কাঁচা ভিজিয়েছি, কাঁচা কাচতে হবে। আমাদের কুয়োতে পরশু দিন না কবে মা বলছিল টিকটিকি মরা পাওয়া গেছে। তো
মানে কুয়োতে জলে চুন দেওয়া হয়েছে, জানি না কতটা পরিষ্কার হয়েছে কী হয়েছে। যাই হোক, ছোটো হোক আর বড় হোক, আর একবার হয়েছিল বিড়াল বিড়াল মারা মারা গেছিলো, সেই তোলা হলো। জল তো আর কুয়োর জল তো চেঞ্জ করা যায় না, ওই পরিষ্কার করা। তো আমি একটুখানি মাথায় একটু ওই পেঁয়াজের রস লাগালাম আর আর ইয়ে করলাম, ওই কী বলে, আজ রান্না নেই বলে ওই কাচাকুচি করব। আর দেখি ঘরে ওই শোকেসটা যদি একটু গোছাতে পারি, দেখছি, এখন কিছু বলতে পারছি না, যদি বেরানোর থাকে আবার। আর ভেবেছিলাম জামা কাপড় রোদে দেবো, কিন্তু এই একবারই যে আজ এখন আবার রোদ উঠলো, এতক্ষণ মেঘলা ছিল আর ওই পাশটায় মেঘ করে আছে। তো জানি না, শুধু শুধু ওই যে দেবো আর ওই তুলে নিতে হবে বারবার, আর দেবো কোথায়, ছাদটা তো পুরো ভিজা। তো যাই হোক, আমি আপাতত ডাল আছে, বরবটির তরকারি করব, আর একটা ডিম সেদ্ধ করে নেবো, একটা মানে মানে আমাদের জন্য ডিম সেদ্ধ করে নেবো। আর আর ভাতও আছে, ভাতও করব না, মানে এই বেলাটা যা হোক করে হয়ে যাবে, ও বেলা চিন্তা করা যাবে কি খাবো না খাবো, ঠিক আছে। তো সেই জন্য রাখছি, রান্নাটা করি। আর ছাতু সব দিয়ে দিয়েছি ওদেরকে, আর আমি এবার ছাতু খাবো। এখন বাজে মনে হয় 11:15 বাজে, ঠিক আছে। কাচাকুচি করি, রান্না করি, তারপরে আসবো। এই শোকেসের এই ওপরটা পুরো একদম এইখান থেকে এখান অবধি পুরো একদম মানে উল্টোপাল্টা, পুরো মানে কি বলবো, ঘাটাঘাটি যা ইচ্ছা হয়ে আছে। আসলে আমার কসমেটিক্স রাখার জায়গা নেই এখানে, চিরুনি, কসমেটিক্স, কিছু ক্রিম বা কিছু রাখতে গেলে ওইখানেই রাখতে হয়, যার জন্য মানে যাচ্ছা তাই অবস্থা। আর সবথেকে বড় কথা হচ্ছে, রাত্রিরে আমার ঘরে, আমি তো বলেছিলাম আপনাদের যে মানে ইঁদুরের প্রচণ্ড উপদ্রব, যার জন্য আমার এই যে লাইট, এই যে এইদিকে লাইটটা, যে এই লাইটটা আছে, এই যে লাইটটা যে আছে, এটা পড়ে যায়, আয়না পড়ে যায়, সব ফেলে দেয়। তারপর টুকটাক এই কৌটো ভয়টা সব দেখে নিচে পড়ে থাকে। হ্যাঁ, তো কি বলবো, আর সেটা তো আর কিছু করার নেই, কিন্তু দেখি যদি এটা একটু গোছাতে পারি। আমার এতগুলো নেল পালিশের মানে কালেকশান ছিল, কিন্তু মনে হচ্ছে মানে ফেলে দিতে হবে, মানে সব শুকিয়ে একদম হয়ে গেছে, বেশি পড়ি না তো আমি। এই যে একটু সাজালাম, এখানে চিরুনিগুলো রাখলাম, এখানে ওই লিপ লাইনার, আইব্রো পেন্সিল ওগুলো রাখলাম, আর এখানে লিপস্টিকগুলো কয়েকটা রাখলাম, এই লিপস্টিক বলছি, সরি, নেল পালিশগুলো। আর এটা তো আমার ওইটা আমার থাইরয়েডের ওষুধের শিশি, আর ওখানে দুটো পারফিউম আছে, আর এদিকে আয়নাটা আর এই ধূপকাঠি, এগুলো রাখলাম। নিচটা এখনও হয়নি, নিচটা করতে পারলাম না। যাই হোক, তারপরে দেখি আজকে এটা যদি একটু করলাম, তবে একটা পাতলা কাগজ দিয়েছি তো, এটা হয়নি, বেশ একটা মোটা কিছু দিতে পারলে ভালো হতো আর কি। এটা পাতলা দিয়ে ফেলেছি, এটা মানে উড়ছে বা ছিঁড়েও যেতে পারে আর কি, মোটা কিছু দিলে ভালো হতো, পিচবোর্ড টাইপের বা করে। তো যাই হোক, একটু পরিষ্কার লাগছে, জঞ্জাল হয়েছিল। আর পুজোর আগে ওই ইয়েটা পরিষ্কার, যে এটা ওই কী বলে, দেয়াল শোকেসটা, ওটা একটু করব, ইচ্ছা আছে। আর ভেতরটা মনে হয় না পারবো, তাও দেখে নেব। আমরা এখন ফুচকা নিয়ে চলে এসেছি, মানে আমি আসিনি, মেয়েটা কম্পিউটার ক্লাসে গেছিলো, তা ওর কাছে মাত্র 20 টাকাই ছিল। তো 20 টাকা না, 30 টাকা ছিল, 10 টাকার টোটো ভাড়া, আর ওই 20 টাকার কটা দিয়েছে কেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওকে একটা দুটো বেশি দিয়েছে, মানে হ্যাঁ একটা বেশি দিয়েছে। তো এই যে টক জল, আর ও একটুখানি আলু বলে, মা একটু দাও, আলুটা একটু চেটে চেটে খাবো, সেই চেটে চেটে খাচ্ছে। তো ওই নিয়ে এসছে, তো ওই আমি 5টা, ও 5টা, এরকম করে খাওয়া হবে। তাই জানলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মেয়ে নিয়ে আসলো ফুচকা, এখন বাজে 8টা বাজে, ঠিক আছে। তো এখন খেয়ে নিয়ে আসছি। আর আজকে রুটি, আর ওই দাদা সকালবেলা করেছিল, তো অল্প একটু মাংস দিদি রেখে গেছিলো, তো সেই ওই মাংস একটু করেছে, দাদা নিজের হাতে রান্না করেছে আর কি। তো বললো, আমাদের বলেছিল দুপুরবেলা খাওয়ার কথা, তা দুপুরবেলা ওই ডাল, ডিম সেদ্ধ আর ওই বরবটি,
হ্যাঁ, বরবটির তরকারি করেছিলাম, তো ওতে খাওয়া হয়ে গেছে। তা বলেছিলাম রাতে খাবো, তো রাতে রুটি দিয়ে খাবো। তো সেই জন্য রুটিটা করে ওই মাংসের ঝোল দিয়ে খাবো। মাংস সেরকম নেই, ওই আলুর ঝোল যা আছে তাই দিয়েই খাবো। আমি এখন দেখিনি, ঠিক করে দেখছি। আর তো এই হচ্ছে আমাদের রাত্রির খাবার। আর এখন এটা খেয়ে নিই, নাহলে এটা নেতিয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ডিনার নিয়ে চলে এসেছি। রুটি, ওই ঝোল আলু, মাংস বলবো না, ঝোল আলু, আর একটুখানি ভাত নিয়েছি। আমি একটু মাংসের ঝোল হলে একটু ভাত খাই, কিন্তু মানে আজকে মাংস সেরম ছিল না, তো ওই কি বলে ওই ছাঁট মাঠ কি ছিল, চামড়া ঠামড়া ওগুলো দিয়ে করেছিল, আর 2-3 পিস ছিল, তাই মেয়েটাকে দিয়েছি। আর আমি নিয়েছি ওই একটা ওই টাইপের ছিল, কেমন যেন পাঁজন নাকি, যাই হোক, তো হয়ে যাবে। ঝোল আলু হলেও যথেষ্ট। ঘরের টিকটিকি ছিল না, অনেক দিন ছিল না, আবার আজকে দেখলাম টিকটিকি, অবশ্য পোকা এসছে মনে হয়। তো যাই হোক, 10টা বেজে গেছে, আমরা ডিনার করব। তো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবই, মানে আমার কাজকর্মের ভালো লাগা খারাপ সব আপনাদের ওপর নির্ভর করছে। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। আপনারা যেখান থেকেই দেখবেন, যেখান থেকেই দেখছেন আর কি, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যা যা করার সবই করবেন। আর আমাকে সাপোর্ট করবেন, সবথেকে বড় কথা আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা, কেননা সেরকম আর কিছু দেখানোর নেই। আর সারাদিন তো সেরকম কিছু দেখানো থাকে না, আজকে রান্নাও করিনি। কালকে ওই বাজার ফাজার হবে, দেখি কী রান্না হয়। তো আজকের মতন টাটা, গুড নাইট।